আজকে যে অ্যাপস্টাইন ফাইল যেটা বের হলো বিশ্বব্যাপী, যে অল্প বয়সের যারা যারা পৃথিবীব্যাপী আইন করে দিয়েছে 18 বছরের আগে কোনো মেয়ের বিয়ে দিলে জাতিসংঘ সহ ওই লোকের জেল জরিমানা ভুগিয়ে তার সর্বনাশ করে দেবে। কেন 18 বছরের আগে বিয়ে নিষিদ্ধ? কারণটা কি? আজকে বুঝে গেল। অ্যাপস্টাইন ফাইল এরা চায় আসলে ওই বয়সের মেয়েরা তাদের হাতে থাকুক, তারা যেমনি ইচ্ছা তেমনি তাদেরকে ভোগ করার জন্য পৈশাসিকভাবে তাদেরকে রান্না করে খাওয়ার জন্য তারা এই আইনগুলো করেছে। এবং তারা খেয়েছে, মেয়েদেরকে জবাই করে মাংস খেয়ে ফেলেছে। তাহলে বাঘ মানুষ খায়, ভাল্লুক মানুষ খায়, হায়নারা মানুষ খায়, কুমির মানুষ খায়। হে মানুষ, কুমিরের জন্য পৃথিবীতে রাখা আছে, তুমি কুমিরের মতো হতে পারো, কুমিরের চেয়েও নিকৃষ্ট হতে পারো তোমার চরিত্র দিয়ে, বাঘের চেয়েও খারাপ হতে পারো। মাংস খেকো মানুষ, মানুষ খেকো বাঘ, যেমন তুমিও মানুষ খেকো বাঘের মতো বা তার চেয়েও নিকৃষ্ট হতে পারো। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত খারাপ জিনিস রেখেছেন, এই খারাপ জিনিস আমার পরীক্ষা, আপনার পরীক্ষা, আপনাকে জানার জন্য সিলেবাস। শুকুর একটা সিলেবাস, বানর একটা সিলেবাস, সাপ একটা সিলেবাস। তুমি কাল সাপের চেয়ে আরো খারাপ হতে পারো। মানুষ সমাজে বলে, এটা কি বউ এনেছো না একটা কালসাপ এনেছো ঘরে? সাধারণ গ্রাম বাংলার এক্সাম্পলে উপমায় এটা আছে, এটা একটা কাল নাগিনী, কাল সাপ। তো সাপ কেন বানিয়েছেন? তোমাকে এটা বোঝার জন্য, তুমি খারাপ হয়ে সাপের মতো হতে পারো, আরো বিষাক্ত হতে পারো, সৃষ্টিকর্তার নিকৃষ্ট সৃষ্টিতে পরিণত হতে পারো। এই পৃথিবীতে ভালো হরিণ রাখা আছে, দুম্বা, ছাগল, গরু, মহিষ রাখা আছে। মহিষের মতো একটা ভদ্র প্রাণী, অলি আল্লাহ প্রাণী। কেউ যদি স্বপ্নে দেখে একদল এক পাল মহিষ যাচ্ছে, তার মানে এখানে তত সংখ্যক অলিয়া উলিয়া যাচ্ছে। মহিষদেরকে স্বপ্নে দেখলে এর ব্যাখ্যা হয় অলিয়া উলিয়া, আল্লাহর বন্ধু। কারণ একটা ছোট্ট শিশু, এরকম একটা ছোট্ট শিশু 500 মহিষ সে চালিয়ে নিয়ে যাবে একটা মহিষের পিঠে বসে। তারা এতটা অনুগত, মেনার জানে, এতটা ভদ্র, এতটা তারা মানে আল্লাহওয়ালা প্রাণী। তো মহিষ রেখেছেন, তুমি মহিষের মতো হও না, তার মতো ভদ্র হও, আল্লাহওয়ালা হও, অনুগত হও। আল্লাহ এক্সাম্পল তো দিয়েছেন। গরু স্বপ্নে দেখলে, গরু জবাই স্বপ্নে দেখলে এর ব্যাখ্যা আসে ইমানদারকে জবাই করেছে, কোনো মুমিনকে জবাই করেছে। তারা ভালো, তারা মানুষের কল্যাণকর, সারাদিন হাল চাষ করে, কাঁধে জল জড়িয়ে দিয়েছ, আছে তোমার, তার গায়ে কত শক্তি, ইচ্ছা করলে এক গুঁতো দিয়ে তোমার মতো 10-20টা কৃষককে মেরে ফেলতে পারে। অথচ তোমার বয়সে চলছে, তোমার আনুগত্য করছে, গাভী তোমাকে দুধ দিচ্ছে, তোমাকে তার গরুর বাছুর দিয়া তোমার অর্থনীতির সেবা দিচ্ছে। তো এগুলো ভালো এক্সাম্পলগুলি তোমার জন্য, তুমি এর মতো হও। খারাপ এক্সাম্পলগুলো তোমার মতো, যে তুমি কিন্তু মন্দ হলে এরকম হতে পারো। তুমি মহাসাগর, তুমি যদি কোরআন থেকে 1 সাগর জ্ঞান নাও, তুমি এক আটলান্টিক মহাসাগর। তুমি এই মহাকাশের মতো বড়, যদি তোমার রুহটাকে তুমি বুঝো। মানবের রুহ, মানুষের আত্মাটা এত বিশাল। আলো যদি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে চলে, তাহলে রুহ চলে অন্তত 3-4-500 ট্রিলিয়ন কোটি মাইল গতিবেগ নিয়ে। কারণ আমরা যখন ঘুমাই, চোখের পলকে আল্লাহর আরশের নিচে গিয়া রুহটা হাজির হয়। কত বিশাল গতি! আমাদের বিজ্ঞানীরা বলে, আলোর গতিতে ছুটলে শুধু একটা গ্যালাক্সি, আমাদের মিল্কি ওয়ে যে গ্যালাক্সি, এটা পার হতে 1 লক্ষ লাইট ইয়ার লাগবে, 1 লক্ষ আলোকবর্ষ লাগবে। এরকম হাজার হাজার কোটি গ্যালাক্সি পার হয়ে রুহ আকাশে, সপ্তাকাশে আল্লাহর আরশের নিচে যায়। অথচ সে তো চোখের পলকে চলে যায়। একটা মানুষই মহাকাশ। যদি সে বড় হতে জানে, যদি সে আল্লাহর শিক্ষাটা নিতে জানে। وَسَخَّرَ لَكُم مَّا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ جَمِيعًا مِّنْهُ, এই মহাকাশগুলিতে যা আছে, এই আকাশ, এই পৃথিবীতে যা আছে, সব তোমার হাতের মুঠোয়। ওহে মানুষ, তুমি বস,
তুমি বিপর্যস্ত হলে, তুমি মন্দ হলে গোটা সৃষ্টি জগৎ মন্দ হতে বাধ্য, বিপর্যস্ত হতে বাধ্য, ধ্বংস হতে বাধ্য। জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে সর্বত্র মন্দ, বিপর্যয়, ফাসাদ ছড়িয়ে গেছে। কিসের কারণে? মানুষের কারণে। তুমি মন্দ হয়েছ, নষ্ট হয়েছ, ক্লাইমেট চেঞ্জ হয়ে গেছে, আবহাওয়া আগুন হয়ে গেছে, বরফের অ্যান্টার্কটিকা মহাদেশ গলে গেছে, গলে যাচ্ছে তোমার কারণে। তুমি ভালো হও, মহাবিশ্বটা ভালো, পৃথিবীটা ভালো, তোমার ঘর সংসার ভালো, তুমি নিজে ভালো, তোমার পরিবার ভালো, সবকিছু ভালো। তুমি মন্দ, তাহলে গোটা মহাবিশ্ব তোমার কারণে মন্দ হয়ে যাবে। মদ কি নিজে পাগল হয়েছে? মদেরে পাগল করছে কি? মদেরে তুমি পাগল করেছ। মদ নামক একটা জিনিস বানায় কে? তুমি বানাও, তুমি মানুষ। তুমি মদেরে পাগল করছো, পরে ওই মদ খাইয়া নিজে পাগল হয়েছে। পাগল মদ বানায় কে? তুমি বানাও। সকল বিপর্যয়ের মূল তো তুমি, তুমি মানুষ। নিউক্লিয়ার বোম, পারমাণবিক বোম, একটা বোম দিয়ে এক পৃথিবীর অর্ধেক উড়াই দেওয়া যায়। একটা পৃথিবীর অর্ধেককে কার্বন ধোঁয়া বানাই আকাশে উড়াই দিতে পারো। বিল্ডিং, রড, সিমেন্ট, মানব দানব সব সুদ্ধা কে বানাইছে? জমিন থেকে ইউরেনিয়াম কালেকশন করে করে এই ভয়াবহ জিনিসে তুমি বানাইছো। তুমি মানুষ। যেদিন বিস্ফোরিত হবে এই পরমাণু, সেদিন তোমার কারণে আল্লাহর সৃষ্টি জগতে কত বড় মহাপ্রলয় নেমে আসবে তুমি দেখবা, যদি বেঁচে থাকো। তাহলে তুমি জান্নাত, যদি তুমি জান্নাতি চরিত্র গ্রহণ করো। জান্নাতুল ফেরদাউস কি? তোমারই কর্মফল। জান্নাতুল ফেরদাউস সপ্তাকাশের উপরে তুমি বানাও, ওটা তোমার নির্মাণ, তোমার স্থাপত্য কর্ম। জাহান্নাম কি? জাহান্নামের আযাবগুলি কি? কে বানায়? তুমি বানাইতেছো। ওখানকার সাপ তোমারই কর্ম থেকে তৈরি হচ্ছে, দুষ্ট কর্ম থেকে। বিচ্ছুগুলি তোমার দুষ্কর্ম থেকে ওখানে তৈরি হচ্ছে। তোমার কুফরি বেঈমানি পাপাচার থেকে কবরের বিষধর ৯৯টা সাপ, যাদের এক বিন্দু বিষ পৃথিবীতে আসলে সারা পৃথিবীর মানুষ মরে শেষ হয়ে যাবে। ওটা তোমার কর্ম, তুমি বানাচ্ছ এগুলি। সব ভালোর গোড়া তুমি, মন্দেরও গোড়া তুমি। অতএব মানুষকে বুঝতে হবে, ভাবতে হবে যে আমার কি হওয়া উচিত। তুমি চাইলে একটা গাধা হও, তুমি কোরআন পড়বে না, নবীদের শিক্ষা শিখবে না, ইহুদি খ্রিস্টানদের শিক্ষা শিখবে, তুমি একটা হেমার। কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। এই শিক্ষিত মানুষগুলি কামাসালিল হেমার, হেমারের মতন, গাধার মতন। গাধা, গাধার পেটে যদি এক লাইব্রেরি কিতাব বই তুলে দাও, সে কিতাব নিয়ে যাইতেছে, কিন্তু ভিতরে কি আছে কিছু বুঝতেছে। তোমার যে আমি কোরআন দিলাম, কোরআন তোমার ঘরে ঘরে রাখা আছে, কিন্তু কোরআনে কি আছে তুমি বুঝো? তো তুমি একটা হেমার। অথবা তোমার আমি কোরআনের বুঝও দিছি, কিন্তু দুনিয়ার কয়টা পয়সার লোভে তুমি কোরআনের আয়াত বাদ দিয়া পয়সার পিছে ছুটছো। তুমি একটা কুত্তা। কুত্তা আমি বানাইছি কেন? তুমি কুত্তা, কুত্তা হইতে পারো তুমি, তোমার এত যোগ্যতা, তুমি শুকর হইতে পারো। শুকর হইছে, বনি ইসরায়েলের এক দলকে আল্লাহ শুকর বানাই দিছে। তোমার এত যোগ্যতা, মন্দ হইলে চূড়ান্ত মন্দ হইতে পারো, ইবলিস তোমার সাগরিদ হয়ে যাবে, এতটা মন্দ হইতে পারো। বনি ইসরায়েলের এক দলকে আমি বানর বানাইছি, জঙ্গলের বানর দেখে তোমরা আশ্চর্য হয়, তুমি যে আরো কত বড় বানর। অ্যাপস্টাইন ফাইলে কি করেছে বিশ্ব বানরেরা? তরুণী মেয়েদেরকে, অল্প বয়স্ক মেয়েদেরকে ধর্ষণ করে, জবাই করে খেয়ে ফেলছে মেয়েগুলিরে। পিচাস, তোমার মতো পিচাস, মানুষ পিচাস হলে এর চেয়ে বড় পিচাস আর কিছু হয়?
পান্তা ভাত পচলে কোনো ব্যাপার না, পান্তা ভাত পচলে হালকা একটু গন্ধ হয়। দুধ পচলে, মানুষের গোস্ত, লাশ পচলে ধারে পাশে যাওয়া যায়? ভালো জিনিস পচলে পচার মধ্যে 1 নম্বর হয় সে, আবার সে ভালো হইলে ভালোর মধ্যে 1 নম্বর হয়। তাহলে এই পৃথিবীর যত মন্দ আছে, যত ভালো আছে, আল্লাহ বুঝাচ্ছেন এই পৃথিবীতে ফেরেশতা আছে, তুমি চাইলে ফেরেশতা হইতে পারো, ফেরেশতার চেয়ে আরো উত্তম হতে পারো। আল মাহিরু বিল কোরআন মা সাফারাতিল কিরামিল বারারা, যারা কোরআনের স্পেশালিস্ট, কোরআনের পণ্ডিত, এরা আল্লাহর নুরানি ফেরেশতা, দূত ফেরেশতাদের সাথে এরা থাকে, এদের জীবনে ওই ফেরেশতাদের সাথে। তুমি চাইলে তুমি জিবরাইল আলাইহিস সালামকেও পার হয়ে যেতে পারো মর্যাদার মধ্যে, গুণাগুণের মধ্যে, গুণাবলীর মধ্যে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মানুষই তো ছিলেন, কুল সৃষ্টি জগতের সেরা সেরা হয়েছেন। তাহলে মানুষ যত ভালো এক্সাম্পল পৃথিবীতে সেটাও মানুষ, যত খারাপ এক্সাম্পল সেটাও মানুষ। খারাপও হতে পারে, সে ভালো হতে পারে, ভালো হতে পারে। আল্লাহ তাআলা, পাখিরা কত ভালো, পাখি আকাশে ওড়ে, পাখির মন এক ঝাঁক ওড়ে, কোনোদিন ঝগড়া নেই, ওরা একসাথে খায়, একসাথে ঘুমায়, পাখির মন। পাখির এই বিশাল জগৎ বানিয়ে রেখেছেন কেন? তোমাকে দেখাচ্ছেন যে তুমি এই পাখির মতো হতে পারো, আদতেই তুমি একটা পাখি। তুমি যখন ঘুমাও, তোমার প্রাণ পাখিটা, যদি তুমি মুমিন হও, তোমার প্রাণ পাখিটা ঝাপটা মেরে চোখের পলক পড়ার আগে 7 আসমান পেরিয়ে আরশের নিচে চলে যায়। তাহলে তুমি পাখি হও, পাখির মতো হও, হিংসামুক্ত হও, একটা মহামানব হও। আল্লাহ তাআলা তোমার জন্য এই এক্সাম্পলগুলো সেট করে রেখেছেন। এই জন্য মানুষ আসলে বুঝতে হবে, আমি এই জগতের বস, আমি সর্বনিকৃষ্ট হওয়ারও যোগ্যতা রাখি, আবার সর্বোৎকৃষ্ট হওয়ারও আমি যোগ্যতা রাখি। আমি ফেরেশতাকে ছাড়িয়ে যেতে পারি, আবার পশুকেও ছাড়িয়ে যেতে পারি। আমার মন্দ দিয়ে কোনো পশু আমার সাথে পারবে না। অ্যাবস্টেইন ফাইলে যা বেরিয়ে আসতেছে, পৃথিবীর কোনো পশুর এত বড় ক্ষমতা নেই। এত অপকর্ম, এত ভয়ানক নষ্ট ভ্রষ্ট হওয়া, এটা পৃথিবীর কোনো বাঘ, ভাল্লুক, হায়না, শূকর, বানর এদের পক্ষে সম্ভব না, অসম্ভব। একটা শূকর কোনোদিন অন্য একটা প্রাণীর সাথে, স্ত্রীর সাথে এই কাজ করবে না, করবে? বা শূকর কোনোদিন তার শূকরনির সাথে এই ব্যবহার করবে? যেটা অ্যাবস্টেইন ফাইলে ফুটে উঠছে, মানুষ যেটা করেছে। পৃথিবীর সভ্যতার বড় বড় যারা মডেল, যাদেরকে আমরা মনে করি উন্নয়নের মডেল, তাদের এই মডেলিংয়ের অভ্যন্তরে যে কতটা পচা গলা, নোংরা, বিষাক্ত এবং শয়তানিক জীবন লুকিয়ে আছে, সেটা তো এখন বের হচ্ছে। অ্যাবস্টাইন দ্বীপের মধ্যে একটা মন্দির আছে। কিসের মন্দির এটা? এটা শয়তান পূজার মন্দির, ইবলিস পূজার মন্দির। ওরা ইবলিসকে সেজদা করে, ওখানে ধরে নিয়ে গিয়া ইবলিসকে ওখানে পূজা দেয়। ইবলিসের নামে মেয়েগুলিরে বলি করছে, ইবলিসের নামে বলি করেছে, বলি করে রান্না করে খেয়েছে। কাবার গিলাপ নিয়ে গেছে, কালো গিলাপ, কালো জাদু করার জন্য কালো জিনিস লাগে, ব্ল্যাক ম্যাজিক। গোটা পৃথিবীর বর্তমান 2024-এর আগের যে পৃথিবী ছিল, বেঈমান পৃথিবী, বেঈমানি সভ্যতা, শয়তানি সংস্কৃতি, কালচার যা ছিল, উলঙ্গপনা, মদ, গাঁজা, জুয়া, সুদ, পাপাচারের যে সাইক্লোন বইয়ে দিয়েছে সারা বিশ্ব জুড়ে, যেই সেন্ট্রাল কমান্ড থেকে এইটা করা হয়েছে, তোর মধ্যে অ্যাবস্টাইন দ্বীপ হলো অন্যতম একটা সেন্ট্রাল কমান্ড পোস্ট, ওইটা ওখান থেকে করেছে। এরকম আরো বহু আছে পৃথিবীতে। আপনারা মনে করেন না যে বাংলাদেশে অ্যাবস্টাইন চরিত্রের লোকেরা নাই? হাজার হাজার লোক আছে বাংলাদেশে,
এরাও মেয়েদেরকে জবাই করে ধর্ষণ করে রান্না করে খাওয়ার মতো রুচি রাখে। এরাই তো যখন 18 বছরের নিচে কোনো মেয়ের বিয়ে হলে শিয়ালের মতো হই হই হুক্কা হুয়া শুরু করে দেয়। এদের চরিত্র একই তো, এরা ওদেরই উম্মত, ওরা এদের পয়গাম্বর আর এরা হলো ওদের উম্মত। এখন এই ফাইলটা কেন বের করে দেওয়া হয়েছে? এই জন্য বের করা হয়েছে যে মন্দ জিনিস দেখলে মানুষ সেই মন্দের প্রতি আকৃষ্ট হয়, তারা ওই রকম করে। এজন্য কোরআনে ইসলামে চোর ধরা পড়লে সাক্ষী হও, বলে দাও। ডাকাত ধরা পড়েছে, ধরিয়ে দাও, সাক্ষী হও। মদখোর ধরা পড়েছে, বলে দাও। কিন্তু ধর্ষণ, জিনা বা বিচারের বিষয় ধরা পড়েছে, এটা যদ্দূর পারো লুকায় রাখে, বইল না, এটা বইল না। এটা না বলে যদি যদি ধরা না পড়ে, বাস লুকায় রাখো, এটা বইল না। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জীবনের স্টাইল, তার রাষ্ট্রীয় স্টাইল, আইন ছিল যে ধর্ষণ ইত্যাদি এই লোভনীয় পাপের কোনো কাহিনী হলে ওটা ধামাচাপা দাও, প্রকাশ করতে যেও না। এটা প্রকাশ করলে একটার দেখে আরো 1 কোটি লোক আকৃষ্ট হবে এই কাজ করার জন্য। এখন অ্যাপস্টাইন ফাইলটা এইভাবে খুলে দিছে কেন? আরো কয়েক কোটি বানাবে ওরা এই চরিত্রের মানুষ। এইরকম রুচির মানুষ বানাই ফেলছে গত 100 বছরে। পাগলারে বলে সাঁকো নাড়িস না, পাগলা বলে এই তো মনে করাই দিলি, মনে করাই দিলি। ভয়াবহ। এই জন্য আপনাদের নারী জাতিকে, মেয়ে জাতিকে ফুল ইসলামিক আদলে গড়ে তোলেন, ওই বেঈমানদের হাতে দেবেন না, ওই এপস্টাইন চরিত্রের পিচাস শিয়ালদের হাতে দেবেন না। ওদের সভ্যতার যারা প্রেমিক আশেক, ওদের সভ্যতার যারা মজনু, এদের হাতে মেয়েদেরকে দেবেন না। এপস্টাইন চরিত্রের লোকের কোনো অভাব নাই আমাদের এই বাংলাদেশেও, পৃথিবীতে অভাব নাই। ওরা জেনে বুঝে এই ফাইলগুলি 30 লক্ষ পাতা, 30 লক্ষ পাতায় লেখা সেই কাহিনীগুলো, এগুলো বিশ্বব্যাপী ছড়াই বললে গোটা পৃথিবীটা এপস্টাইন দ্বীপ হয়ে যাবে যদি রোখানো না যায়। এই জন্যই যারাই আপনি দেখবেন শরিয়া আইন ভালো লাগে না, তার অর্ধেক কারণ হলো নারীদেরকে যে শরিয়া সেফ রাখে, এটা তাদের সহ্য না। কারণ আমরা নারী পাবো কই? এইসব শয়তানি করার জন্য নারীরা যদি সেফে চলে যায়, স্বামীর হাতে চলে যায়, বাবার হাতে চলে যায়, আমরা না পাই, তাহলে তা আমরা এসব করব কিভাবে? এই জন্যই বাংলাদেশে এবারের নির্বাচনী জোয়ারে নারীরা সব ঝুঁকছে কোরআনের দিকে ইনশাআল্লাহ। এটা একটা সাইক্লোন তৈরি হবে ইনশাআল্লাহ, সাইক্লোন। এবার 71-এর এক পেশে নির্বাচন, যেটা মানুষ নৌকার দিকে ঝুঁকছে, এবার ইসলামের দিকে ঝুঁকবে গোটা বাংলাদেশ ইনশাআল্লাহ। অস্তিত্ব থাকবে না অন্য কোনো আদর্শের কোনো কিছুর ইনশাআল্লাহ। এটা আকাশের টান। আকাশ তো আল্লাহ তাআলা অ্যাপস্টাইন ফাইলটা বের করে দিচ্ছে। দেখ এসব ভদ্র, এত সুন্দর টাই পরা, হাজার হাজার ডলারের দামি এসব পোশাক পরা, এসব গোরা চামড়ার ভদ্রলোকেরা যারা মডেল আইডল তোমাদের পৃথিবীর এখনকার পায়গাম্বর, নিউ ওয়ার্ল্ড অর্ডারের পায়গাম্বর, এগুলি চরিত্র দেখ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেখ, ওনার ঘরের ভিতরে কি সেটাও সবাইকে তিনি জানাতেন, বলতেন, সবাই জানত আয়েশার সাথে ওনার কি সম্পর্ক। ওয়ালা ওয়াল্লাহি মা মাসাত ইয়াদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদা মুরাতিন কত। মা আয়েশা বলছেন, পৃথিবীতে স্ত্রীর সার্টিফিকেট পাওয়া, স্ত্রী যদি কোনো স্বামীকে চারিত্রিক সার্টিফিকেট দেয়, এর চেয়ে বড় সার্টিফিকেট আর নাই। কিসের চেয়ারম্যান সাহেব? চেয়ারম্যান সাহেব কোন গোড়ার ডিম চারিত্রিক সার্টিফিকেট দেবে? চেয়ারম্যানের নিজের চরিত্র নেই, চারিত্রিক সার্টিফিকেট নিবে স্ত্রীর কাছে। নবীজির স্ত্রী আয়েশা বলতেছেন, ওয়ালা ওয়াল্লাহি, না আল্লাহর কসম, নবীজির হাত কোনোদিন কোনো বেগানা নারীর হাত বাইয়াত নেওয়ার সময় পর্যন্ত কখনো স্পর্শ করেনি। একবার ভিতরের চরিত্রটা বলে দিছে, কারণ উনি জানেন উনি বাইরেও স্বর্ণ, ভিতরেও স্বর্ণ, বাইরে ডায়মন্ড, ভিতরেও কি আরো বেশি ডায়মন্ড, বাইরে তিনি গোল্ড, ভিতরেও গোল্ড, বাইরে লাইট, ভিতরেও কি লাইট, নূরুন আলা নূর। আর তোমার উপরে বার্নিশ,
আর ভিতরে বার্নিশটা খুললে এটা তো কাঁপিলা গাছের চেয়েও আরো নিকৃষ্ট, এটা আলকাতরার চেয়েও আরো নিকৃষ্ট কালো বের হয়। তা যাই হোক, মানুষই এই পৃথিবীতে আল্লাহ যত মন্দ এক্সাম্পল দিয়েছেন, ফেরাউন, নমরুদ, কারুন, তারপরে সাদ্দাদ, এগুলি মানুষেরই এক্সাম্পল। তো তুমি চাইলে ওরকম হইতে পারো, তুমি চাইলে একটা ফেরাউন হয়ে যেতে পারো। এই বাংলাদেশের একজন মুসলমান চাইলে ফেরাউন হইতে কতক্ষণ, একজন হয়েছে না পাতি ফেরাউন, 15 বছর যে আমাদেরকে জ্বালাইছে, মুসলমান দেশের হিন্দু দেশ বানাই দিছে, সকল বিদ্যালয় থেকে কোরআন তুলে দিছে। হ্যাঁ, ফেরাউন তো একটা দেখলামই, নফসে মারা কমতারাজ ফেরাউন নিস, আমাদের এক একটা নফসে আম্মারা কোনোটাই ফেরাউন থেকে কম না। লেকে উরা আউন মারা আউন নিস, কিন্তু ফেরাউনে আউন পাইছে মানে সাহায্য, সম্পদ, ক্ষমতা, জনবল, ধনবল পাইছে, পাইয়া ফুলে পাপে উঠছে। আমরা পাইলে ওরকমই হইতাম, নফস সবগুলি একই রকম, কিন্তু আমরা ওই রকম সাহায্য পাই না, সম্পদ পাই না দেখি আমরা হইতে পারি না। এরকম হওয়ার আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন, অভিলাষ বহু মানুষের আছে। যাই হোক, এখন ভালোর সময় আল্লাহ তাআলা আমাদেরকে আহ্বান জানাচ্ছেন, ভালোর দিকে আসো, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে পালাও, আল্লাহর দিকে আসো, আল্লাহর দিকে আসো। মানুষের পাপেই তো আসমান ভেঙে পড়বে, মানুষের পাপেই তো মহাসাগরে আগুন জ্বলবে। ওয়াইযাল বিহারু সুজ্জিরাত, যখন সাগরে আগুন লাগিয়ে দেয়া হবে, সাগরে আগুন লাগিয়ে দিয়ে হবে, এটা বলে এই আয়াতের পরে কি কইছে, ওয়াইযান নুফুসু যুইজাত, যখন মানুষগুলোকে যে যার মতো তাদেরকে প্রত্যেককে আলাদা আলাদা, চোরগুলিকে আলাদা গ্রুপ, ডাকাতগুলি আলাদা গ্রুপ, চাঁদাবাজগুলি আলাদা গ্রুপ, তা খুনিগুলি আলাদা গ্রুপ, মোনাফেকগুলি আলাদা গ্রুপ, তারপরে সুদঘুরগুলি আলাদা গ্রুপ, প্রত্যেকের আলাদা আলাদা লাইনে দাঁড়া করা হবে। আচ্ছা, তো সাগরে আগুন লাগাবার সাথে মানুষের লাইনে লাইনে দাঁড়াবার লগে কি সম্পর্ক? সম্পর্ক এইটা যে এই সাগরে আগুন তোরাই লাগাইছ, তোগো মানুষের কারণে সাগরেও যে পানি আগুন নিবায়, সেই পানির মধ্যে আগুন ধরে যাবে, তুই মানুষের অপকর্মের কারণে তুই এতটা খারাপ হইতে পারিস। স্মরণ করে যখন আকাশ চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে পড়বে, যখন সব চাঁদ ছাতারা গ্রহ তারা, ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্রহ তারারা খসে খসে পড়বে, যখন সব সাগর মহাসাগর ফুঁসে উঠে একটার সাথে একটা সীমানা ক্রস করে এক সাগরে পরিণত হবে গোটা পৃথিবীটা। কবরগুলিকে যখন উথাল পাতাল করে লাশগুলো বের করা হবে, কি সম্পর্ক তাহলে? আকাশ ফেটে যাওয়ার সাথে, গ্রহ তারা সব খসে পড়ার সাথে, সাগরগুলো ফুঁসে উঠে সব গোটা পৃথিবীময় ছড়িয়ে পড়ার সাথে মানুষের কি সম্পর্ক? কবর থেকে মানুষকে তুলে আনবে কথা বলার আগে আকাশ ফেটে যাওয়ার কথা বলছেন, সাগর মহাসাগর একাকার হয়ে যাওয়ার কথা বলছেন, গ্রহ তারা সব খসে খসে পড়ার কথা বলছেন। মানে তার মানে এই মানুষ তোর কারণেই আকাশ ফেটে পড়বে, তোর কারণেই গ্রহ তারা কক্ষচ্যুত হয়ে সব দানার মতো খসে খসে পড়বে, তোর কারণেই পাথরগুলি সাগরগুলি সব ফুঁসে উঠবে, তোর কারণে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, সেদিন জানবে প্রত্যেকে কি সে পরকালের জন্য পাঠিয়েছে, সৎকর্ম নেক আমল, আর কি করা উচিত ছিল না করে পিছিয়ে দিয়েছে। তো মানুষের কাহিনী বলার আগে আকাশ ফেটে যাওয়ার কাহিনী কেন? মানুষের কাহিনী বলার আগে সাগর মহাসাগর একাকার হওয়ার কাহিনী কেন? মানুষের কাহিনী বলার আগে সমস্ত গ্রহ তারা খসে পড়ে গোটা মহাবিশ্ব একটা আধার রাতে পরিণত হওয়ার কাহিনী কেন? তার মানে এই মানুষই করছে এগুলি, এর দোষে। এই ছোট্ট ছোট্ট মানুষ, এটা ছোট্ট হলে কি হবে? এর মধ্যে যে রুটা আল্লাহ দিছে, সেই রুটা যখন আদমের
খাঁচার ভিতরে, মাটির পিঞ্জরার ভিতরে আল্লাহ ফুঁকে দিয়েছেন, সমস্ত মালাইকা সেজদায় পড়ে গেছে। কি আছে ওই রুহের মধ্যে? তুমি একটা মানুষ মহাকাশের চেয়ে বড় আল্লাহর কাছে, তুমি নিজের জানো না। তুমি বস, মহাকাশের বস, তুমি সূর্যেরও বস। হযরত শামীল আলাইহিস সালাম যুদ্ধের জয়ের একেবারে দ্বার প্রান্তে, আর একটু সময় পেলে যুদ্ধ জয় হয়ে যাবে। সূর্য তো অস্ত চলে যাচ্ছে, আল্লাহকে বলেন ও তো চলে যাচ্ছে, ও চলে গেলে তো অন্ধকার হয়ে যাবে, আমি যুদ্ধটা জয় করতে পারবো না। আল্লাহ বলেন সূর্য থাম। আসরের টাইমে সূর্য তো তোমার বস, থেমে গেছে। আল্লাহু আকবার। وترى الشمس إذا طلعت تزاور। 7 যুবক ঘুমিয়ে আছে গুহার ভিতরে, আসহাবে কাহাফ ঘুমিয়ে আছে। এরা তো সূর্যের বস, তুমি মানুষ, তুমি তো মহামানুষ, তুমি ইমানদার। বসের কষ্ট হবে। সূর্য যদি তির্যক খাড়া রোদ দেয়, তাহলে খোলা গুহার মধ্যে ওরা শুয়ে আছে, তাহলে বুকের উপরে, মাথার উপরে খাড়া রোদ পড়লে তো জ্বলে যাবে। এরা অ্যাঙ্গেল করে দিছে। তাজাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন। সকালবেলায় সূর্যের প্রতি অর্ডার, বসেরা ঘুমাইছে, ডান দিক থেকে বাঁকা হয়ে চলে যাও, তির্যকভাবে রোডটা মারবা, তারা নিচে থেকে যাবে। গুহার তো পাহাড় আছে, উঁচা পাহাড়, পায়ের উপর দিয়ে রোডটা চলে যাবে, গায়ে লাগবে না। সূর্যের সিস্টেম চেঞ্জ করা হয়েছে তোমার কারণে। তুমি শুয়ে আছো ওখানে, তুমি তো বস, তুমি তো নিজের চিনলা না। তুমি শুধু ওই টাকার মূল্য চিনলা। 10 টাকার, 1000 টাকার কসকসে নোটগুলি কি দামি, ডলার ফেলেতে আর তোমার ইমানে চলে যায় ওইটার লোভে। তুমি তো ওইটার দাম বুঝছো। এই সারা পৃথিবীর সমস্ত ব্যাংকে যা আছে সব এক পাল্লায় দিলে, বাংলাদেশের একটা মেথর যে ইমানদার, তারে এক পাল্লা দিলে তার ওজন তো, তার ওয়েট তো বেশি হবে। মহাবিশ্বকে এক পাল্লা দিলে, লা ইলাহা ইল্লাল্লাহ বুকে বলে একটা মানুষকে এক পাল্লা দিলে, এই মানুষটার ওয়েট মূল্য তো বেশি হবে। মানুষকে উচিত আমি কি জিনিস, আমাকে চিনতে হবে, মানুষকে চিনতে হবে। আর সেই পরিচয়টা পাবে সে একটা জায়গাতে আসলেই, সেটা হলো এই মসজিদ, এই কোরআন, এই আলেম ওলামা, এই নবীর ওয়ারিসরা, এই উম্মতে মুহাম্মাদিয়া, এদের কাছে আসলে মানুষ নিজের পরিচয়টা পায়। যাই হোক, এটা একটা আধ্যাত্মিক শতাব্দী, যেহেতু গত শতাব্দী ছিল বস্তুবাদী শতাব্দী। সকাল হলে শুনতাম টেলিভিশনে বলছে আজকে গোল আলুর দাম এত, লম্বা আলুর দাম এত, টমেটো এই দাম, মোটা চালের এই দাম, চিকন চালের এই দাম। খালি ওই দুনিয়ার এইসব খড়কুটা নিয়েই ব্যস্ত। না ইমানের কোনো বিবরণ আছে, না ইসলামের, না সালাতের, না তেলাওয়াতের, না কোরআনের, না আল্লাহ প্রেমের, না ওলিয়া আউলিয়াদের, কিছুই নেই। কিন্তু আলহামদুলিল্লাহ শতাব্দী পরিবর্তন হয়েছে। এখন মানুষ নিজেকে চিনবে ইনশাআল্লাহ, মানুষ নিজের পরিচয় ফিরে পাবে। এখন বাংলাদেশে সেটা ব্যাপক হারে হয়েছে। ফুটবলের মাঠে যেখানে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার আমাদের যুবকরা ধ্বনি তুলেছে, এটা একটা আলামত যে তারা নিজেকে ফিরে পাচ্ছে আলহামদুলিল্লাহ।